তোর কিছু খেতে ইচ্ছে করছে না, মাথা ঘুরছে, তুই সত্যি সত্যি প্রেগনেন্ট নয় তো? এই থামো তো তুমি, একদম থামো, চুপ চুপ। আর নিজের কীর্তির কথা না রাষ্ট্র করতে হবে না, চুপ করো না একটু। ও মা, বলতে দাও না বাবাকে, এইসব কথা তো এতকাল শুনিনি, এগুলো তো সাংঘাতিক সিক্রেট। দাদাদের আরো অনেক সিক্রেট আছে। কি বৌদি, বলবো নাকি? চুপ ঠাকুরপো, একদম চুপ। যদি মার খাওয়ার ইচ্ছে না থাকে চুপ করে থাকো। কি শুরু করবে একদম সিক্রেট জানো? বাবা, তখনও তাহলে মিথ্যে সার্টিফিকেট দেওয়ার ডাক্তার ছিল? আরে ছিল নিশ্চয়। দাদা তো মিছিমিছি অসুখের নাম করে অফিস কামাই করবে বলে এরকম কতবার সার্টিফিকেট জোগাড় করেছে। বলরামকে আমার আর স্ত্রীর কাছে গচিয়ে দাদা বৌদিকে নিয়ে সিনেমা দেখতে চলে যেত। কি বলছো জেঠুমনি, তোমাদের এত প্রেম ছিল? এই তো একেবারে ল্যালা মাজনু টাইপ। এই যে অনু, খুব পেকেছো না তুমি, খুব পেকেছো। আহা ছাড়ো না, ছাড়ো ছাড়ো, প্রাপ্তেষু ষোড়শ বর্ষে, বুঝলে না? এখানে যারা যারা আছে সবাই 16 বছরের উপরে, একটু ঠাট্টাই আর কি হতেই পারে। পরেরটা বললাম না, ডট 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 ডট। অনুভব হঠাৎ এইভাবে কথাটা কেন বললো? কি কিছু সন্দেহ করছে? লাজুটা তো আবার ডাক্তারি পড়ছে, ওকে এই বাড়িতে এতদিন রেখে আমি কি ভুল করলাম? ওর চোখে কিছু ধরা পড়ে গেছে, সেটা অনুভবকে বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই চল না। ও কাকুমনি, প্লিজ বলো বলো বলো। আরে মাথা খারাপ নাকি? বুড়ো বয়সে মার খাবো নাকি? তুমি বলো না, তুমি তো জানো ওদের সব কথা, প্লিজ বলো বলো না। বাবার ঝুলিতে অনেক গোপন গল্প আছে মনে হচ্ছে। বাবা বলো না, Please বলো, প্লিজ please বলো, বলো, বাবা। আমরা জানতে চাইছো। এই বলবি না, না খুব খারাপ হয়ে যাবে। দেখেছো কি হলো? সকলে এত মজা করছে, তুমি কি ভাবছো? এই আবার কিন্তু একবার গ্রুপ স্টাডিতে বসতে হবে, আমার না অনেকগুলো ডাউট ক্লিয়ার করার আছে। নাজবন্তী, তোর কবে সময় হবে রে? ছুটির দিনগুলোতে তো আমি গ্রামে ফিরে যাই, আর ও বাড়িতে সন্ধ্যেবেলা ফিরে আমি একটু হাতে হাতে কাজকর্ম করে দিই। কলেজে অফ পিরিয়ডের সময় বা টিফিনের সময় তোর যদি সুবিধা হয় আমি বসতে পারি। হ্যাঁ রে, ও বাড়িতে তোকে থাকতে দেওয়ার বদলে খুব খাটিয়ে নেয় না রে? না না, ওরা আমাকে পড়াশোনায় মন দিতেই বলে, কিন্তু মানে আমি একটা বড় মেয়ে, ওখানে এমনিই আছি, তাই জন্য আমি কাকি জেঠিকে একটু সাহায্য করে দিই আর কি। কমরেড লাজমন্দি, লাজমন্দি, আরে এই লাজু, তোর মার খাবে রে। তোকে কতবার বলছি লাজু লাজু বল না ডাকতে, তুই লাজু লাজু বলছিস। বেশ করেছি, এতক্ষণ ধরে ডাকছি লাজবন্দি বলে তুমি শুনতে পাচ্ছ না। এবার যেই একবার লাজু বলে ডাকলাম, দেখ কিরকম খ্যাপা সারের মতো তেড়ে আসছে। কিন্তু আবার মার খাবি। আরে এত চেঁচামেচি করে ডাকছিস বা কেন? কি হয়েছে? ম্যাডাম লাজবন্দি, আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি খাওয়াবি আগে বল? এ খালি খাওয়া খাওয়া খাওয়া, এই তো প্যাকেটের মতো চেহারা, খাবারগুলো কোথায় যায় রে জুলু? এই এত কৈফিয়ত আমি তোকে কেন দিতে যাবো রে? তোর কাছে চেয়েছি আমি খাবার, চাইনি তো। কিপটের জাসু একটা। যা লাজবন্দি, তুই খবরটা শুনবি নাকি আমি কেটে পড়বো এখান থেকে বল? তুই যখন এত ছুটে ছুটে এসেছিস আমি জানি, খবর না দিয়ে তুই কোথাও যাবি না, ভূমিকা না করে বলে ফেল। তুই নোটিশ বোর্ডটা দেখেছিস? কি বলছিস? এর মধ্যেই পরে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে? আরে দেখ, ওটা কখন আমার কাছে গুড নিউজ হতে পারে নাকি? দেখ, নোটিশ দিয়েছে যে তোদের হস্টেলের রেনোভেশন ডান, ঠিক আছে? তোরা এবার আবার শিফট করতে পারিস। নোটিস দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে। থাক বাবা, এতগুলো দিন লাগলো, বাঁচলুম আমি। ঠিক আছে, তুই তাও একবার সচক্ষে দেখে আয়। ওদের যেটা 2 মাসে সারানোর কথা ছিল, ওটা 5 মাসে হয়ে গেছে। কনগ্রাটস। বলিস না। যাই যাই।
ও লাজু, এসো এসো এসো। সরি কাকি, একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে রুটিগুলো বেলে আরে না দিচ্ছি। না না, তোমাকে রান্নাঘরে যেতে হবে না, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি না। শোনো না, তুমি একবার একটু বনলতাকে চেক আপ করে দাও না। বনলতা দিদি? তোমার কাছে ওই স্টেথো, তারপর প্রেশার মাপার মেশিন, ওগুলো সব আছে তো? হ্যাঁ, কিন্তু বনলতা দিদির কি কিছু হয়েছে? কি জানি, মেয়েটা না আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি। আর তারপর একটু আগে কি হয়েছে জানো? ওর মাথা ঘুরে গেছিল। ভাগ্যিস আমি সেখানে ছিলাম, ওকে ধরে নিয়েছি, তা নাহলে তো আজকেই কেলেঙ্কারি হয়ে যেত। ও না, ওর নিজের ঘরে এখন রেস্ট নিচ্ছে। তুমি একবার একটু দেখে দাও না ওকে। বনলতা দিদি কি ওর ডাক্তারকে এটা বলেছে? মানে ওনার তো এটা জানা দরকার। আরে বাবা, সেও ফোন করেছিল, কিন্তু সেই ডাক্তার নেই এখন এখানে, শহরের বাইরে রয়েছেন। তাকে তো আর আজকে দেখানো যাবে না। আর এদিকে পাড়ার কোনো ডাক্তারের কাছেও যাবে না। লাজু শোনো না, বলছি আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি ওকে একটু দেখো কি হয়েছে, সেটা তো তুমি বুঝতে পারবে। তারপর না হয় আমি ওই পাড়ার ডাক্তারের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ, আমি মানে দেখতেই পারি, কিন্তু সত্যি কথা বলতে কাকি, বনলতা দিদি আমাকেও চেক আপ করতে দেয়নি। বড় বেশি কথা বলো জানো তো তুমি। কেন মানা করবে বনলতা? কত জেদ করবে ও? ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি। জেদ করবে, জেদ করে এখানকার একটা ডাক্তারকেও ডাকতে দিল না। রাজু শোনো, তুমি যাও যাও একবার হ্যাঁ, উপরে যাও। কাকি একটু দাঁড়াও, আমাকে প্রেশার মাপার যন্ত্রটা ঘর থেকে আনতে হবে। আর কাকি বলছি, তুমি বেশি চিন্তা করো না, হয়তো গ্যাস ট্যাস কিছু হয়ে ওর একটু মাথা ঘুরে গেছে, আমি দেখে নেব। তুমি ভালো করে ওকে দেখো কিন্তু। তোমার কোনো সেন্স নেই মা। হ্যাঁ, তোমার আজকে বেরিয়ে যেতে হলো, এবার আমি কি করব? এদিকে ডক্টর স্টিভসেনও নেই শহরে, বলো আমি এখন কি করব? যা বাবা, আমি কি করে বুঝবো বলতো? তুই তোর শরীরটা খারাপ করে ফেলবি। প্লিজ বন্যা, একটা দিন ম্যানেজ করে নে। আর তোকেও বলি হারি, সকাল থেকে কিছু খেলি না কেন? আরে বাবা, কি করে খাবো? আমার তো অ্যাসিডিটি হয়ে গেছে না, আমার কিছু খেতেই ইচ্ছা করছিল না, তাই জন্য তো মাথাটা ঘুরে গেল। আর সেটা দেখলো কে? আমার 2 জাসুস শাশুড়ি, একেবারে কৈকেয়ী মন্থরা, দুজনে সারা দিন খালি সলা পরামর্শ করে, আর এখন ওরা সারা দিন আমার দিকে চোখ পেতে বসে আছে। সে ওরা ভাবছে যে ওদের বাড়িতে নাতি নাতনি আসছে, তাই জন্য হয়তো একটু তোকে বেশি কেয়ার করছে। আর ওদেরই বা কি করে দোষ দেবে বলতো? হ্যাঁ রে বন্যা, তোর কিছু খেতে ইচ্ছে করছে না, মাথা ঘুরছে, তুই সত্যি সত্যি প্রেগনেন্ট নয় তো? মা বাজে কথা বলো না, অনুভবের সঙ্গে আমার সম্পর্কের কি অবস্থা তুমি জানো না? খালি উল্টাপাল্টা কথা বলো, কোনো আইডিয়া দিতে পারো না। বনলতা দিদি, কি হলো? গলা শুনতে পেলাম, মনে হলো বনলতা দিদির। ফোনে কথা বলছিল তুই, এখন আবার কোনো সাড়া নেই কেন? আমি লাজু, বনলতা দিদি একটু ভেতরে আসবো? মা পরে কথা বলছি, লাজু এসেছে, এক্ষুনি হাজার একটা প্রশ্ন করবে আমাকে, এটা সেটা। ভাল লাগছে না, এর থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে।